আর কেনাকাটা শেষই হচ্ছে না। রাখিদের বিয়ে উপলক্ষে এত কেনাকাটা করছি যে কেনাকাটা শেষই হচ্ছে না। আজকে মেহেন্দি, সেদিনও আমরা চলে গেছিলাম কেনাকাটা করতে। আর এই যে আয়ুষের জন্য কিছু জিনিসপত্র নেওয়ার ছিল। আর সোয়েটারের দাম শুনে আমার চোখ বড় বড় হয়ে গেছে যে বাচ্চা মানুষের সোয়েটারের নাকি এত দাম, কি আর বলবো। তো অনেক কষ্টে দুটো সোয়েটার পছন্দ হলো, আর বাকিগুলো না ঠিক পছন্দ হচ্ছিল না। আর আয়ুষেরও এই সোয়েটারটা খুব পছন্দ হয়েছে, তো দুটো সোয়েটার নিয়েছি। আর ও এবছর যেহেতু একটু লম্বা হয়ে গেছে, কোনো সোয়েটার লাগছে না গায়ে। দোকানে চলে এসেছি সোনার উপর দোকানে জিনিসপত্র নেওয়ার জন্য। কি নেবো সেটাই মানে কনফিউজ, কি জিনিস নেব। তুমি আমার ভাইয়ের চুড়িগুলো দিয়ে দেবো আমার তো নিচ্ছি, তুমি আমার ভাইয়ের চুড়িগুলো দিয়ে দেবো, তো কষ্ট হবে না? এ ভাই তোর চুড়ি দিয়ে দিচ্ছে কিন্তু। কি নাম তোমার? বলো। আয়ুষ। আয়ুষটা কি বলো? ক্যামেরায় দেখিয়ে দাও। কেমন লাগছে দেখে দাও। বাহ, খুব সুন্দর হয়েছে। আমরা চলে এসেছি বাড়িতে। আর রাখিদির জন্য কি গিফট নিয়েছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব, সেটা সারপ্রাইজ থাক। আর আয়ুষের আগের চুড়িগুলো দিয়ে আরও কিছু টাকা দিয়ে একটা অন্য নতুন চুড়ি নেওয়া হয়েছে, কারণ ওর হাত খালি বলে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওর চুড়ি নেই, মানে ওর জামা কাপড় না হলেও সমস্যা নেই, কিন্তু ওর চুড়িগুলো লাগবে, হাতের চুড়িগুলো একটু মোটা দেখে চুড়িগুলো নেওয়া হয়েছে। আর আমি রেডি হয়ে চলে যাচ্ছি কাঁচরাপাড়া, কারণ দিদির মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। ওরা কাঁচরাপাড়া এসেছিল একটা দরকারে, তো আমাকে ফোন করে বলছে তাহলে ওকে এসে নিয়ে যাও, তো আমি চলে যাচ্ছি। আর এত ব্যস্ততার মধ্যে 2 ঘন্টা টাইম বের করা মানে খুবই কষ্টদায়ক। এরপরেই উঠে গেলাম কাঁচরাপাড়ার বাসে, আর আমার লাগবে যেতে 1 ঘন্টা। আর আমার না দূরের যদি কোনো রাস্তা হয় হেডফোনে গান চালিয়ে গান শুনতে শুনতে যেতে বেশ ভালোই লাগে। আর তোমরা কারা এই জিনিসটা পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে কাঁচরাপাড়ায় চলে এসেছি, দিদির মেয়েকেও নিয়ে নিয়েছি, নিয়ে বাসে বসে পড়েছি আর চলে এসেছি বাড়িতে। আর আমি একটা জায়গায় যাব মেহেন্দি পরতে, আমার একটা বান্ধবীকে বলে রেখেছি। আমি প্রায় 9:30 পর্যন্ত বসে থেকে অপেক্ষা করে ফেড আপ হয়ে গেছি, কারণ ও এতটাই ব্যস্ত। শেষ পর্যন্ত ওর কাছে আমার মেহেন্দি পরা হলো না। আমি কি করব, আমার মাথায় কাজ করছে না। আর এই যে ভিডিওটা দেখছো এটা মেহেন্দির আগের ভিডিও, আমি না ভুল করে মেহেন্দির দিন বলে ফেলেছি। যাই হোক, রাত প্রায় 9:30টার সময় আমি চলে গেছি দোকানে মেহেন্দি আনার জন্য। প্রথমে ভাবলাম আমি একাই পরে ফেলবো, তারপর ভাবছি একা একা আমি পরবো কি করে, কারণ আমি তো মেহেন্দি পরতেই পারি না, মানে আর কি করব না করব। শেষ পর্যন্ত ভেবে চলে গেলাম আরেকটা দোকানে মেহেন্দি পরার স্টিকার আনতে। মানে শেষ পর্যন্ত আমার আশা ভরসা এইটা হয়েই দাঁড়িয়েছে যে আমি স্টিকার দিয়ে মেহেন্দি পরবো, আর খুব পারফেক্ট ভাবে আমি পরেছি। ভেবেছি আমি বোধহয় সব থেকে মানে লেদুমাল, আমাদের থেকে লেদুমাল এরা। গাইস তুমি লেটু, তুমি তাই দেরিতে ব্লগ শুরু করেছো। না না, মেহেন্দির কথা বলছি, নিচেটা ধরিস না। নে ও হেন্দি ধরাই দে তুই। স্যালোটেপ মেরে নিয়েছে। আমার মেহেন্দিতে লকুনদালা ছাড়া কোনো কথা হবে না, ঠিক আছে? সব নকুল। বাতাসা কই? গোলটা ঠিক করে খাওয়ার নিয়েছে। সব নকুল। ওরে তো বাতাসা আছে তো। ওই যে বাতাসাও দিয়েছে। এই যে দিদির ভরসায় আমি ছিলাম। যাই হোক, তারপর দেখি ওরাও মেহেন্দি পরেনি, ওরা বলছে পরিয়ে দে। আর আমরা কি করব, শেষ পর্যন্ত হাতে টেপ ফেপ লাগিয়ে হচ্ছে গিয়ে জাস্ট নর্মালভাবে যেই মেহেন্দি হয় সেগুলোই আমরা পরেছি। কি আর বলবো, মানে দুঃখের কথা। এরপরেই আমরা চলে আসলাম রাখি দিতে বাড়ি। আর রাখি দিকে দেখো কত সুন্দর লাগছে, রাখি দিয়ে এখানে মেহেন্দি করছে আর সাজুগুজুও করে নিচ্ছে। গুড। এই তোমার হাত দেখিয়ে দাও রাখি দি। এই যে আমাদের ব্রাইডাল। আর এই যে আমি পরেছি এই গ্রিন কালারের ড্রেসটা, আর আমার হাতে যে মেহেন্দিটা দেখতে পাচ্ছ সেইটা আমি স্টিকার দিয়ে পরেছি, মানে পুরো জঘন্য। রাখি দিয়েও প্রায় পুরো রেডি, এখানে চুলটা কাল করে দিচ্ছে আর আমি হেয়ার ড্রায়ার নিয়ে মেহেন্দিগুলো শুকিয়ে দিচ্ছিলাম রাখি দির হাতের, কারণ সবাই চলে এসছে কম বেশি মানুষজন। আর এই যে রাখিদির ফুল লুক, রাখিদিকে সত্যিই অনেক সুন্দর লাগছে। আর পেছনে দেখতেই পাচ্ছ রাখিদির বিয়ের প্যান্ডেলও রেডি, এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো। আর আমাদের ডান্স শুরু হয়ে গেছে, কারণ আগে এনজয়মেন্ট করতে হবে। সবাই মিলে এখানে মন খুলে নাচানাচি করছে, আর সবাইকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সবাইকে। আর রাখিদির মেহেন্দি উপলক্ষে আমরা সব বান্ধবীরা মিলে কিছু ডান্স তুলেছিলাম, যেগুলো আমরা এখন করব। আর এরা নাচ করছিল খুব ভালো, কিন্তু এর পরে যে কি একটা হয়ে গেল, যখনই আমাদের গানটা শুরু হলো আমরা সবাই এন্ট্রি নিয়েছি আর গান অফ হয়ে গেছে। আমরা
কি করব, কারণ এর আগেও যখন আমরা স্টেজে কোনো প্রোগ্রাম করতে যেতাম আমাদের এরকম গান অফ হয়ে যেত, সে একটা লজ্জার বিষয়। যাই হোক, আবার প্রথম থেকে সবাইকে ডান্স করানো হয়েছে। আর তোমরা পুরো ভিডিওটা আই থিঙ্ক অন্য জায়গায় দেখে নিয়েছো, আমার কাছে নেই, কারণ আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে। এত ভিডিও ক্লিপ রয়েছে যে স্টোরেজ আর জায়গাই নেই। আর এই দেখো, এই গিফটটা অর্পিতা দি দিয়েছে রাখি দিকে। আর রাখি দিন অনেকক্ষণ পর ফ্রি হয়েছে, তার জন্য আমরা একটু রিলস বানিয়ে নিয়েছি, কিছু ট্রানজ্যাকশন ভিডিও ছিল সেগুলোর জন্যই শ্যুট করে নিলাম। আর এখানে রাখি দি ফটো। আর এই সময়গুলো না আমরা সবাই এতটা আনন্দ করছি, এতটা মজা করছি। আর সবাই যেহেতু আমাদের বাড়িতে আছে, সব সময় বাড়িটা হইচই চিৎকার চেঁচামেচির মধ্যে রয়েছে, বেশ ভালোই লাগছে। আর এই যে প্রীতিশাও সাজগোজ করে রেডি, দেখতেই তো পেলে আমরা সবাই একসাথে এসেছি। আবার এখানে ফটোশ্যুট চলছিল, আর বিয়ে অনুষ্ঠান মানেই ফটোশ্যুট ভিডিও এগুলো চলতেই থাকে। আর মাকে তো ভিডিওতে দেখানোই হয়নি, এই যে আমার মা, ভাই, দিদির মেয়ে সবাই চলে এসছে। আর মাকে পুরো রেডি করে দিয়েছি আমি, কারণ আমার মা আমার আশায় বসে রয়েছে, আমার মাকে রেডি করে দিতে হবে। আর মাকেও অনেক কিউট লাগছিল, কারণ মা বেশিরভাগ সময় সাজগোজ করে না, বিয়ে উপলক্ষে মাকে একটু আচ্ছা করে সাজিয়ে দিলাম। তারপর আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। প্রায় অনেক রাতই হয়ে গেছে, 11টা সাড়ে 11টা বাজে। আবার পরের দিন তাড়াতাড়ি উঠতে হবে, কারণ পরের দিন রাখিদির বিয়ে। বিয়ে করে তো অনেক আনন্দ করছি, অনেক লাফালাফি করছি, কিন্তু এর পরে যে কি হবে মানে ভাবলেই না চোখে জল চলে আসে। যে হুটহাট করে যখন রাখি দিতে বাড়ি চলে যাই, এখন হুটহাট করে রাখি দিতে বাড়ি গেলে রাখি দিই ওখানে থাকবে না। এত আনন্দের মাঝে কোথাও না কোথাও দুঃখটা রয়েই গেছে। যাই হোক, রাখিদিকে পিসি খাইয়ে দিচ্ছিল, আর আমরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। আর কি শীত লাগছিল খাওয়া দাওয়ার পর, এতক্ষণ লাগেনি যেহেতু নাচানাচি করছিলাম। আর এই দেখো রাখিদির বিয়ের এখানে হচ্ছে গেটটা, যে রাস্তাটা আছে সেটাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর জানো তো আজকে প্রীতিশার অ্যানিভার্সারি, আর আমি যখন উইশ করছি তখন স্টোরেজ আবার ফুল হয়ে গেছে। বন্ধু হ্যাপি অ্যানিভার্সারি। ওকে আমি অ্যানিভার্সারির উইশ করছি, আর ও দেখো গল্প করায় ব্যস্ত। কি আর বলবো দুঃখের কথা। আমি বাড়িতে চলে এসেছি, আর আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম। আর দেখো সাজাগোজাই শেষ হয় না এখনো। আর এই যে আমি রাত্রেবেলা মুখ ধুয়ে নাইট ক্রিম লাগিয়ে এখন যাব ঘুমাতে, কারণ কালকে আবার ভোর ভোর উঠতে হবে। কিন্তু এখন অনেক কাজ, ভিডিও এডিট করতে হবে। কটা বাজে রে? কম মাক। টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।